ফ্লেক্স লাগানো নিয়ে উত্তেজনা, বরানগরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্লেক্স নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা, ঘটনাস্থলে পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বরানগরে তুমুল উত্তপ্ত পরিস্থিতি, ফ্লেক্স লাগানো নিয়ে উত্তেজনা। ফ্লেক্স নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলার পরিস্থিতি তৈরি হয় রীতিমতো। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে বচসা চলছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। বিজেপি প্রার্থী সজল ঘোষের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠছে। বিজেপি প্রার্থী সজল ঘোষের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। আপনারা দেখতে পাচ্ছেন সজল ঘোষ নিচে দেখাচ্ছেন, তার মোবাইলে তুলে ধরছেন। যেটা আগে ছিল আর আজকে ওরা এটা করেছে। তুলে দিন, ঠিক আছে? পাঠিয়ে দেন, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেন। ফ্লেক্স নিয়ে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা, বচসা। বিজেপি প্রার্থী সজল ঘোষের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তৃণমূল এবং বিজেপির তরফ থেকে স্লোগান, পাল্টা স্লোগান দেওয়া চলছে। পরিস্থিতি তৈরি হয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এখনো পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। বিজেপি প্রার্থী সজল ঘোষের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান, পাল্টা স্লোগান চলছে। এবং ওদের হাতে যেহেতু কোনো রকম কোনো কিছু নেই, মানে ইস্যু নেই, তাই এটাকে খাড়া করতে চাইছে। আবারও বলছি, এই স্ট্রাকচার আমরা লাগিয়েছি, ওরা কালকে রাত্রি 12টার পর ওরা লাগিয়েছে ফ্লেক্সটা। তার মানে কি আমাদের গন্ডগোল? হ্যাঁ, ফ্লেক্সটা আমরা স্ট্রাকচার আমরা লাগিয়েছি, ফ্লেক্সটা ওরা লাগাতে গেছে। তো ন্যাচারালি ফ্লেক্সটা ওরা লাগাবে না, আমাদের স্ট্রাকচারে আমরাই ফ্লেক্স। না, এটা 2026, এটা 2026। ফালতু ফালতু রাস্তায় মার খাবে বলে হচ্ছে, ও শুধু শুধু মার খাবে। কি হয়েছিল? আমি দেখুন প্রভোকেশন করছে, দেখুন এই প্রভোকেশন করছে, দেখুন কিছুই হয়নি। সেটা আমাদের এই গেটটাকে এরা খুলে নামিয়ে, মানে এই গেটটাকে এরা খুলে দেয়, এই গেটটাকে ওরা খুলে দেয়, খুলে দিয়ে আমাদের হোর্ডিং ব্যানার খুলে দিয়ে এই বিশ্বজিৎ বর্ধন তারপরে দিয়ে এটা লাগিয়ে দিয়েছে। সেটা আমাদের কর্মীরা যখন প্রতিবাদ করে আমরা পুলিশকে জানাই, তখন এসে ওরা, আমরা হাত দিয়ে দিই, আমরা চাইলে এখন ছেড়ে দিতে পারি। পুলিশ এসে আমাদেরকে সাথে উল্টে তারা এ করে, আমাদের সাথেই বচসায় পুলিশ জড়ায়। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কি উত্তেজিত হয়েছে। ওদের লোকই নেই, ওদের কাছে লোক কই? এখনো করেনি, এখনো করেনি, সত্যি বলছি, এখনো করেনি। বিশ্বজিৎ বর্ধন নিজে এটা খুলেছে। হ্যাঁ, ঠিক 1 বছর আগে একই কাজ করেছে, একদম এই কাজটা। না, এবার এসব হবে না। কি বলবেন? কিছু বলার নেই, এবার এসব হবে না, এটাই পরিষ্কার করতে হবে। হ্যাঁ, দেখছেন না হচ্ছে কিনা? আপনারা শুনলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ, তিনি অভিযোগ করলেন পুলিশ এসে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ফ্লেক্স লাগানো নিয়ে উত্তেজনার পরিস্থিতি বরানগরে। ফ্লেক্স নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলার পরিস্থিতি। ঘটনাস্থলে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ছবি দেখতে পাচ্ছেন। আপনারা জানেন আরো বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে আসতে চলেছে।
এখানে আমাদের মহিলারা আমাদের কর্মীদেরকে বহিরাগতদের বাইরে থেকে এনে হকি স্টিক দিয়ে এরা ইনজিওর করেছে। এই নোংরামি বড়নগরে চলবে না। বড়নগরের মানুষ গণতান্ত্রিক অধিকারের জবাব দেবে। এটাই বিজেপির কালচার, এটাই বিজেপি করে। শান্ত বড়নগরকে অশান্ত বিজেপি করার চেষ্টা করছে। আমরা আমাদের প্রচার করছিলাম, আমরা এখানে শুনে আমি ছুটে আসি এবং এখানে শুনছি যে এখানে বহিরাগতদের এনে হকি স্টিক দিয়ে মেরেছে আমাদের কর্মীদের। এই নোংরামির জবাব